আগে ভিডিওটি দেখুন, তারপরে আপনার মন্তব্য করুন। পশ্চিমবঙ্গ থেকে এবার মমতা বন্দ্যোপাধ্যায় না নির্বাচিত হয়েছে, বিজেপি থেকে শুভেন্দু বসু না যাই হোক কি জানি একটা নাম এখানে খুব একটা ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে তার বলা কিছু কথা উদাহরণস্বরূপ হিসাবে আমি ব্যবহার করে আমাদের দেশের কিছু হিন্দু ভাই বোনদের, মানে আমাদের যারা হিন্দু ভাই বোনেরা আছেন আমাদের বাংলাদেশের, এই কথাগুলো ওই সকল কিছু মানুষদের জন্য যারা মানে এটা মনে করে যে আমরা মনে হয় মুসলমানরা তাদের শত্রু, ভারতই তাদের কাছে সব, বা ভারতের হিন্দুরাই তাদের কাছে সব, মানে তাদের সাপোর্ট টানে বা ভারতকে নিজের দেশ মনে করে বাংলাদেশে থাকার পরও তারা এরকম মনে করে। এই ভিডিওর কিছু কথাগুলো তাদের জন্য। দেখলাম ওই শুভেন্দু বসু মানে বিজেপি থেকে যে নির্বাচিত হয়েছে, সে দেখলাম বলতেছে আইসা যে এক জায়গায় তো বলেই ফেলছে যে আপনাদের এখানে উন্নতি হইতে হলে মুসলমানদের দেখলাম বলতেছে খুবই তো ভাঙচুর করতেছে। নিউজ ফিডে দেখলাম বারবার নিউজ আসতেছে, ওইগুলো তো ভাঙচুর করতেছে। একটা জায়গায় দেখলাম বলেই ফেলছে আপনাদের এখানে উন্নতি হইতে হইলে আপনাদের ধর্ম চেঞ্জ করতে হবে। আবার আরেকটা জায়গায় দেখলাম বলতেছে যে মুসলমানরা আমাকে ভোট দেয় নাই, যা ভোট দিছে সব হিন্দুরা, হিন্দুদের এখানে সবকিছু উন্নতি হবে, কিন্তু মুসলমানদের উন্নতি করতে হইলে মুসলমানদের ধর্ম চেঞ্জ করতে হবে। এই হচ্ছে তাদের অবস্থা। তার উপর মুসলমানদের উপর খুবই অত্যাচার করা হচ্ছে, বিশেষ করে আসামে। আমি নিউজ দেখতেছি, মানে নিউজ দেখে, আমরা তো ওখানে যাই না, নিউজে যতগুলা দেখা যাচ্ছে ততগুলা। এখন আপনারা বাংলাদেশে যারা মানে আমাদের হিন্দু ভাই বোনেরা বা অন্য ধর্মের যারা ভাই বোনেরা আছে, যারা মনে করেন যে বাংলাদেশের মুসলমানরা আপনাদের শত্রু বা হচ্ছে ভারতীয় আপনাদের কাছে সব, ভারতের হিন্দুরা আপনাদের কাছে সব, তাদের পক্ষ নিয়ে কথা বলেন। একটা কিছু হইলেই, অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হইলেই মুসলমানরা যদি, মেন কথা হচ্ছে যেসব দুর্ঘটনা ঘটে সেসব হচ্ছে তারা কোনো ধর্মের হয় না, যারা অপরাধ করে তারা কোনো ধর্মের হয় না, তারা অপরাধী। যাই হোক, তারপরে আপনারা অনেকেই মনে করেন যে এগুলা হচ্ছে হয়তো বা আপনারা সংখ্যায় কম, এই জন্য আপনাদের উপর অত্যাচার করা হয়। অনেকেই মানে যারা এগুলো মনে করেন, এই ভিডিওটা তাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন তো, জাস্ট 15 বছর পর পশ্চিমবঙ্গে বিজেপি থেকে একজন জয়যুক্ত হয়েছে, তারপরে তার অবস্থা বা তার কথাবার্তা, তার আচরণ বা তাদের ব্যবহার কি পরিমাণ মুসলমানদের উপর অত্যাচার করতেছে আপনারা জাস্ট একবার চিন্তা করে দেখেন তো। এই যে প্রত্যেকটা আসনেই, মানে বাংলাদেশের প্রতিটা আসনেই নির্বাচন গেল, প্রতিটা আসনেই কিন্তু হিন্দু মুসলমান সবাই আছে, মানে হিন্দু ভোটাররাও আছে আবার মুসলিম ভোটাররাও আছে। বেশিরভাগ জায়গা থেকেই কিন্তু মুসলমানরা সংসদ সদস্য হয়েছে। আপনারা কোথাও একটাবারও দেখছেন যে মুসলমানরা নির্বাচিত হওয়ার জন্য আপনাদের উপরে অত্যাচার করছে, যে হিন্দুরা আমাদেরকে ভোট দেয় না, ওদের উপর অত্যাচার করতে হবে? জামাত থেকে যারা উঠছে তারাও কি আপনাদের হচ্ছে, তারা তো আপনারা মনে করেন তারা ইসলামিক দল, যাই হোক তারা ইসলামিক দল যেহেতু, তাদের তো উচিত ছিল যে হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করা, তাই না? দেখছেন কখনো যে তারা হিন্দুদের উপর অত্যাচার করছে বা আপনাদের উপর অত্যাচার করছে? আপনারা কেন মনে করেন বুঝি না ভাই, বাংলাদেশ নিজের দেশ মনে করা শুরু করেন এই কিছু মানুষ, যারা আপনারা অন্য মানে ভারতকে নিজের দেশ মনে করেন বা ভারতের হিন্দুদের নিজেদের ভাই, নিজেদের আপন মনে করেন, আর বাংলাদেশের মুসলমানদের বা বাংলাদেশের অন্য ধর্মের যারা আছে তাদেরকে আপন মনে করেন না, মনে করেন যে আপনাদের শত্রু। তাদেরকে বলতেছি, আপনারা বাংলাদেশে থাকেন ভাই, দেশটাকে ভালোবাসতে শিখেন, দেশের মানুষগুলারে ভালোবাসতে শিখেন। এখানে এই যে হিন্দু মুসলিম এই সেই শত্রুতা এগুলা রাখেন, এইগুলা উচিত না। দেখছেন তো পাশের দেশে কি হচ্ছে, 15 বছর পর ক্ষমতায় আসার পরে তারা ইচ্ছে মতো অত্যাচার করতেছে, ভাঙচুর সে কোন লেভেলের আছে। এই যে 2-3 দিন ধরে দেখতেছি নিউজ ফিডে শুধু এগুলাই আসতেছে। আর এক একজনের কথাবার্তা কি, মানে উন্নতি করতে হলে, মানে যেখানে মুসলিমরা আছে সেখানে উন্নতি করতে হলে নাকি ধর্ম চেঞ্জ করতে হবে, এটাও বলছে। আর ডিরেক্ট বলতেছে যে মুসলিমরা আমাকে ভোট দেয় নাই, এই হচ্ছে বিষয়। তো আপনাদের জাস্ট এই উদাহরণটাই না আপনাদেরকে বললাম যে আমাদের এখানে কিন্তু বেশিরভাগই মুসলিমরা নির্বাচিত হয়েছে, কিন্তু আপনাদের উপর কিন্তু এভাবে অত্যাচার করে নাই যে হচ্ছে আপনারা হিন্দু ধর্মের, আপনারা আমাকে ভোট দেন নাই, আমরা মুসলিম, আপনারা হিন্দু ধর্ম, এইভাবে কেউ কিন্তু আপনাদের অত্যাচার করে নাই। তো এগুলো একটু মাথা খাটালে আপনারা বুঝতে পারবেন যে অন্য দেশের নিজ বাংলাদেশে থাইকা আপনি কোন ধর্মের সেটা এখানে ম্যাটার করে না। আপনি বাংলাদেশে থাকেন মানে আপনি বাংলাদেশি। সো বাংলাদেশটাকে ভালোবাসতে শিখেন, ঠিক আছে? ওদের ওই কথাবার্তা শুনে বা তাদের অত্যাচার দেখে খুবই খারাপ লাগলো। সেখান থেকে মনে হলো যে আমাদের দেশের অনেকজন মনে করে যে আমরা মনে হয় তাদের শত্রু। তো সেই জায়গা থেকেই বললাম, আশা করি কথাগুলো বুঝতে পারবেন, অন্যভাবে নিয়েন না কথাগুলো। আমি এইভাবেই বলছি যে আমরা আপনাদের শত্রু না, বা বাংলাদেশটা আপনারই দেশ। আপনারা ওই পাশের দেশের আপনাদের জনসংখ্যা, মানে আপনাদের ধর্মের জনসংখ্যা বেশি জন্য ওরা আপনাদের ভাই বন্ধু, এগুলা কিন্তু একদমই না। আপনি বাংলাদেশ থেকে যান, আপনাদের মাথায় তুলে নাচবে না, ঠিক আছে? বাংলাদেশটাই আপনার দেশ, আপনার জন্মস্থান, এটাই আপনার দেশ, এটাকে আপনার দেশ মনে করেন। আর দেশে যারা মানুষ থাকে অন্য ধর্মের হলেও তাদেরকে ভাই মনে করেন, আপনজন মনে করেন, এতটুকুই আমরাও মনে করি। আর আমাদের মুসলিম ভাইদেরকেও বলবো, অন্য ধর্মের যারা আছে তাদেরকে নিজের মানুষ মনে করেন, দেশটাকে নিজের দেশ মনে করেন, তারাও আমাদের দেশেরই, এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।